বালির নিচে চাপা দেওয়া একটি লাশের সংবাদ পেয়ে আমরা আসছি সঙ্গী অফিসার ফোর্স সহ। আমরা এসে নারী পুলিশের সহায়তায় এবং স্থানীয় গ্রাম পুলিশ মেম্বার সহ আমরা লাশটি উত্তোলন করে দেখি নারীর লাশ, একজন বয়স্ক 95-100 বছর বয়স হবে। আমরা প্রাথমিকভাবে জানতে পারি যে মানব পাচারকারীরা লাশ মহিলাটিকে এনে এখানে মাটি চাপা দিয়ে গেছে। আমরা বিষয়টি তদন্ত করতেছি। এটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে রোহিঙ্গা নাগরিক, তার নাম ঠিকানা পাওয়া যায় নাই। আর এই ঘটনায় যারা জড়িত আমরা তাদেরকে আইনের আওতায় আনব। বাড়ি হয়েছে নোয়াখালী, বিদেশ থেকে আইসি 1 মাস হয়েছে। তো আমি ঘুমাইছি, লোকেরা বাইরে আওয়াজ ঘরের, আমার জানালা নাই ঘরের, মানে ফাঁকা। আমি কইছি এই লোকেরা কে আইছে, কখন লাইতো 3টা বাজে। তো সাইড দিয়ে 4টা পুরুষ 3টা মহিলা আর ছোট ছোট মনে হয় আসছে। আমি কইছি তোমার কি হলে আসছো? সাথে দেখছি একটা মরা লাশ, মানে বয়স হয়েছে, বুড়ো হয়েছে অনেক। মহিলা নাকি পুরুষ? মহিলা। তা আমি কইছি আপনারা কে আনছে? ওগুলো কইছে আমরা জানি না। তো তোমরা কি হলে এসছো? ইয়াঙ্কর তো আমার আর গুঞ্জাই বলে বাঞ্ছি তো করি যা। তো তোমার হাম কি এড়ে আই তারারও হইতে তা তোমারা যোগ হয়েরা আর শুনো ভাই আসি এই তারা হয়তো তুই তারার বাতি মারি দে একটা আর বিটার বাইর করে দি। তো তার বর্মাত্ম আসছে দি শুক্রবারে বন্ধুটা সংঘার তুই নাই না জানি আইব, মানে আর গরের দিক কি দেয় কেন হয়ে দি। তো এগুলো বাইর করে দিয়ে আর আজ দিয়া বা কালকে ফুনি হালিয়া ফুনি দে এটা হড়ে হড়ে গাড়াই মাত্র হাই এখন আসছি। আর দালালার নাম সাপ তার আত্ম ফুসালি আর নাম নুরুল আফসার ফরবাসী নোয়াখালী ভারত নলমকুয়া। আচ্ছা গফুর ভাই, আপনার কোন এলাকার মেম্বার এবং ওই যে আপনার কোন এলাকা থেকে এখন পুলিশ একটা ওই যে রোহিঙ্গা বিদ্যার নারীকে উদ্ধার করছে, যদি আমাকে একটু বিস্তারিত বলেন। পুলিশে ফোন করছে, ওসি স্যার আইসে। ওসি স্যার যখন ফোন করছে আমি আসছি, আসার পরে দেখতে আসি তো একটা খবরও দেখিনি আমি, খবরও একটা লেভেল দেখতে আসি মাটি দিয়া। তখন আমি দেখে ওনার সাথে আর সহযোগিতা করছি, ওইভাবে তুলছে। ওই লাশটা এতটুকু দেখতেছি। নারী নাকি পুরুষ? নারী, বৃদ্ধ নারী একটু। আচ্ছা এগুলো কে বা কারা আপনার এরা মাটিতে ফুটে রাখছে জানেন? মাটিতে ফুটে রাখছে, এরা রোহিঙ্গা ফুটে রাখছে, এটা একটা শুনতেছি, তো জানি নেই। যতটুকু জানছি এই বর্মার থেকে আইনা এখানে নিয়ে যাওয়ার সময় ও মারা গেছে। বৃদ্ধ নারী যখন মারা গেছে আর রোহিঙ্গারা ওখানে গদ্দ দিয়া ঢুকে রাখছে, ওরা চলে গেছে। তাদের কাছে তো অনেক টাকা পয়সা শুনতেছি, টাকা পয়সা লোকজনকে নিয়ে গেছে, এটা এতটুকু জানি। প্রত্যেকটা নৌকা দিয়া এখানে নামাই দেয়, অনেক গাড়ির নৌকাটা আইসা এখানে পাশে সাগরের ডেকে আইসা মানুষটা নামাই দিয়ে নৌকাটা চলে যায়। নৌকাটা কোন গাড়ে যায় কিন্তু আমরা জানি না, লোকজন থেকে শুনতেছি। আমি এখানে যারা লোকজন আছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড পড়ছে, এটা যখন আমার ওয়ার্ড পড়ছে আমি এখানে আইসা ওনার থেকে একটু জিজ্ঞাসাবাদ করলাম। ওনাকে বলতেছে ওদের স্বর্ণপাত ছিল, এখানে আরও অনেকজন লোকজন ছিল। যাওয়ার সময় কি ওনার গ্রামের লোকেরা কি নিয়ে গেছে এতটুক বলতেছে, আর অনেকটা কথা কি কিছুই বলে নেই। মহিলাটা যখন বৃদ্ধ ও মারা গেছে, ওখানে রোহিঙ্গারা ওখানে গদ্দ করে ওখানে দিয়া এরা চলে গেছে। এতটুকু